মানহা যাতে সবসময় খেলাধুলা করতে পারে এমন একটা জায়গা করে দিলাম, আবার পুরো 1 মাসের জন্য। সো কোথায়, কিভাবে আর কেন করলাম সে সবকিছু নিয়ে হচ্ছে আজকের এই ব্লগটা। হোপসো ব্লগটা ভালো লাগবে। তো চলো বেশি দেরি না করে এখন স্টার্ট করে দেই। সো রেডি সেডি হয়ে সবাই মিলে এখন চলে যাচ্ছি বাসার বাইরে। আর এখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যাব সিয়া মসজিদের সামনে। আর সিয়া মসজিদের গেটের সামনে দাঁড়ালেই পুলিশ বক্স পড়ে, আর ঘাড় ঘুরিয়ে একটু তাকালেই দেখবা যে বাবুল্যান্ডের বিল্ডিং দেখা যাচ্ছে। তো আমরা সেখান থেকে নেমে চলে গিয়েছিলাম লিফটের পাশে, আর লিফটের পাশ থেকে নামলে দেখবা বাবুল্যান্ড। আর যেহেতু এর আগে আমরা সীমান্ত স্কয়ার বাবুল্যান্ড গিয়েছিলাম, তাই আমাদের ধারণা আছে যে এখানে কি কি করতে হবে। আর তোমাদের সুবিধার্থে এখানে আমি কাউন্টারের টিকিট লিস্টটা দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই মোজো নিয়ে যেতে হবে, কারণ বাবুল্যান্ডে প্রবেশ করার সময় মোজো পড়তে হয়। এই হচ্ছে বাবুল্যান্ড, যেখানে আমরা প্রথমবার এসেছি। তো চলো এবার একটু ঘুরিয়ে দেখাই এখানে কি কি আছে। আচ্ছা, এই যে এই স্টেজটা দেখতে পাচ্ছ, এখানে বাবুল্যান্ডের থিম সং এ নাচ করা হয়। এটা হচ্ছে বডি মাসাজের একটা চেয়ার, যেটাকে বলা হয় রিক্লাইনার চেয়ার। আর এখানে কিন্তু গেম খেলারও সুযোগ সুবিধা আছে। যেমন দেখো, এইখানে টয় নিয়ে একটা গেমের সুযোগ আছে, যেখানে তুমি 150 টাকায় কয়েন ভাঙিয়ে গেমের মাধ্যমে পুতুল নিতে পারো। আর এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা গেম। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনাও রয়েছে, যেগুলো তোমরা টাকা দিয়ে কিনে নিতে পারো। আচ্ছা, এখানে কিন্তু বাচ্চাদের জন্য 3D মুভি দেখার ব্যবস্থা আছে। আর এখানে আরো রয়েছে বিভিন্ন ধরনের টয়, টি শার্ট, স্কুল ব্যাগ, আরো অনেক কিছু। তো এই তো বাবুল্যান্ডের পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখালাম। আর এখন তোমরা দেখবা মানহা কিভাবে এনজয় করছে। তো আমাদের প্রথমে কোনো ধরনের উদ্দেশ্যই ছিল না যে ওকে এখানে 1 মাসের জন্য রেখে দিব, বাট পরে যখন দেখলাম ও খুব বেশি মজা পাইতেছে, এনজয় করতেছে, তখন চিন্তা করলাম যে না, 1 মাসের জন্য রেখে দেই ওকে এখানে। আবার আপনি চাইলে কিন্তু এখানে 1 বছরও রাখতে পারবেন। তবে হ্যাঁ, বাচ্চার সাথে একজন করে গার্ডিয়ান মাস্ট থাকতে হবে। গার্ডিয়ান ছাড়া বাচ্চা অ্যালাউড না, এ কারণে যে কোনো একজন গার্ডিয়ান থাকতে হবে বাচ্চার সাথে। আর যদি আপনি 1 মাস বা 1 বছরের মেম্বারশিপ কার্ড নেন, তাহলে আপনি এখানে যতক্ষণ খুশি থাকতে পারবেন, মানে আনলিমিটেড। আর নরমালি 2 ঘন্টার মতো রাখা হয়। মেম্বারশিপ থাকলে আনলিমিটেড থাকতে পারবেন, আর যখন ইচ্ছা তখন আসতে পারবেন, আর একদিনে যতবার ইচ্ছা ততবারই এন্ট্রি করতে পারবেন। আর এটাই হচ্ছে সেই নাচের স্টেজ, যেখানে বাচ্চাদের থিম সং এ নাচ করানো হয়। তো নাচ করানো শেষ হলে মানহাকে আমরা 3D কার্টুন মুভি দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম। আর এখানে 3D মুভি দেখার জন্য 160 টাকা করে টিকিট কাটতে হবে। আচ্ছা, এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। যেহেতু আমরা 1 মাসের জন্য বুক করেছিলাম, আমি 1 মাসের জন্য কত টাকা লেগেছে সেটাই জানাচ্ছি। এই ইনডোর প্লেগ্রাউন্ডে মানহাকে রাখার জন্য আমাদের 2500+ টাকা দিতে হয়েছিল। আর অবশ্যই একজন গার্ডিয়ান আর একজন বাচ্চা হচ্ছে 2500+ টাকা। আর এটা শুধুমাত্র একজন গার্ডিয়ান আর একজন বাচ্চার জন্য বরাদ্দ। আর বাচ্চার গার্ডিয়ান ছাড়া যদি আরো একজন গার্ডিয়ান হয়, তাহলে তার টাকা আলাদা দিতে হবে। আর বাবুল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ড এন্ট্রি করার পর যদি কোনো ধরনের খাবার বা কোনো ধরনের টয় বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস এক্সট্রা যেগুলো আছে, সেগুলোতে আপনি বা আপনার বাচ্চা কোনো ধরনের গেম বা খেলনা বা খাবার খেয়ে থাকেন, সেগুলো আলাদা পে করতে হবে। আর যদি মেম্বারশিপ থাকে তাহলে ওরা ডিসকাউন্ট করে দেয়। আর আমার বাসায় যেহেতু কোনো ধরনের বাচ্চা নেই বা খেলার জায়গা নেই, এজন্য আমরা প্লেগ্রাউন্ডে রেখেছি মানহাকে 1 মাসের জন্য। আর এখানে যদি ও এনজয় করে তাহলে আমরা নেক্সট মান্থ রাখবো। আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।